কিছু মানুষ ইসলামকে মনে করে একটি প্রথা সর্বস্ব ধর্ম। ইসলাম কখনোই এমনটি নয়। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। অনেকে এমনটা ভাবতেই পারেন না, মানতেও পারেন না। তারা মনে করেন এই শ্রেণীর সেকুলার ধরনের এই শ্রেণীর মানুষেরা তারা মনে করেন যে আমরা মাঝে মাঝে নামাজ পড়ব বা নিয়মিতই পড়ব, শবে বরাত, শবে কদর, ঈদের নামাজ, জানাজার নামাজ, মিলাদ মাহফিল এগুলো করব। কিন্তু আহ, সকল ক্ষেত্রে ইসলামের ডিরেকশন চলবে না। চলবে না মানে অচল, তাই তো। তো ইনডিরেক্টলি কেন, এখানে ডিরেক্টলি এখানে ডিরেক্টলি তারা ইসলামের সুমহান শাশ্বত একটা অংশকে তারা সরাসরি নাকচ করে দিচ্ছে, অস্বীকার করছে। যেখানে ইসলামের একটা দ্ব্যর্থহীন পরিষ্কার বিধানকে অস্বীকার করলে কাফের হওয়ার জন্য যথেষ্ট, সেখানে তারা একটা ব্যাপক একটা একটা সাইডের একটা পুরো একটা সেট অস্বীকার করছে। আশ্চর্যের ব্যাপার হলো, মজার ব্যাপার হলো, এরা আবার নিজেদেরকে বড় পবিত্র মুসলমান মনে করছে। দেখেন, আহ, আমার কথা আপনার কাছে তিক্ত মনে হতে পারে। আল হাক্কু মুররুন, তিক্ত না হলে সেটা অনেক সময় সত্য, মানে সত্য হয় না। মানে আমি ঘুরিয়ে বলেছি, মানে এটার হুবহু অনুবাদ হলো যে হক কথা তিক্ত হয়। আপনি যদি নিজেকে ট্রিটমেন্ট করাতে চান, আপনার যদি কোনো রোগ রোগ থেকে থাকে, ট্রিটমেন্ট করাতে চান, তাহলে তো ডাক্তার আপনাকে আহ, মানে ইনজেকশন দিল, স্যালাইন দিল, ওষুধ দিল, নাকি অপারেশন করলো, এটা আপনার দেখার বিষয় না। আপনার দরকার সুস্থতা, আপনার দরকার শেফা, আরোগ্য, রোগ মুক্তি। তো ডাক্তার কোন ওয়ে সে অবলম্বন করবেন, এটা তো একান্ত তার বা তাদের ব্যাপার। আপনি তো তাদেরকে ডিরেকশন দেবেন না। আর আপনার কমন অনুযায়ী যদি ডাক্তার আপনাকে চিকিৎসা দেয়, তাহলে তো আপনিও সুস্থ হবেন না, ডাক্তারেরও বদনাম হবে, তাই তো। তো এই জন্য আমরা আসুন ভালো হওয়ার চেষ্টা করি। ভালো মানে ভালো মুসলমান, ভালো মুমিন। ভালো মুমিন কাকে বলে? যে যার ইমানের মধ্যে কোনো শিরিক নেই।